একটা কাজ করে দিতে হবে। এটা আপনার বন্ধু ফাইম ভাইকে দিতে হবে। হ্যাঁ ওইটা দেওয়া যাবে, কোনো সমস্যা না, কিন্তু এটা কি? চিঠি, সুস্বিটি আপা। পার্সোনাল ম্যাটার, এত প্রশ্ন করা যাবে না। দিতে পারবেন? দুচ্ছি, আই এম কামিং। খারাপ আইতাছি। ভাই কই তুমি? ওই মাইয়াটা আমার দোকানে আইছে। আরে হ, ইনস্ট্যান্ট ভাই আছে দোকানে, তুমি তাড়াতাড়ি আইও। দেখি এলো, কইলাম আই এম কামিং। কিরে ভাই তোমার কল দেওয়ার লাগে আমি ভিতরে গেছি, তোমার কথা শেষ করে আমি বাড়িতে দেই নাই, এটা রাইখে গেছে। কি আমার জন্য? হ্যাঁ তোমার কথাই তো কইলো, তোমার লাগে। খালি চিঠি দিয়ে গেছে, আর কিছু বলো না? না আমারে আইলো, কইলো যে একটা কাম করতে পারবেন আপনার ফাইম বন্ধুর লাগা। পরে আমি কইলাম যে ঠিক আছে, পরে চিঠির কথা কইছিল। তুই আবার খুইলা দেখোস নাই ভিতরে কিছু? আমি তো পড়ালেখায় পড়ালেখা না পারা ভালো, পড়ালেখা করে আশেপাশে একটু খুঁজে দেই চল। আশেপাশে খুঁজা দাও, পাইতে পারো। আমার মন খুঁজেছে, সারাও দিছে, বেরিয়ে এলাকাতেই আছে, এই কলোনিতেই আছে, আশেপাশে কোনো জায়গায় আছে। ঘর আমগর খুব কাছেই আছে, কিন্তু আমরা বুঝতেই পারতেছি না কোনোভাবে। আমরা পাবো না কেন? সব মেয়েকে তো আমি চিনি করো। এই চিঠিটা একটু অনুগ্রহ করে পড়েন, এমন ভাবে পড়বেন যাতে আমার বন্ধুর কান পর্যন্ত যায়। অনেক সময় ভাবতাম ছেলেদের মন মানসিকতা ব্যাপক সমস্যা, ওরা মেয়েদেরকে মানুষই মনে করে না। এমন একটা মানুষ সারা জীবনের জন্য পেলে মন্দ হবে না, আমাদেরকে দারুণ মানাবে। ঠিক আছে আপু যান। তোমার মতো মানুষ পেয়ে মনে হলো বাবার মতো একজন মানুষ পেয়েছি, যে কিনা মানুষকে নিয়ে এত সুন্দর করে ভাবতে পারে। এখন থেকে আর অন্য কোনো মেয়ের দিকে তাকাবে না, এখন ফাইমের দুই চোখ শুধু আমাকে দেখবে। ঠিক আছে না বন্ধু? কি শুরু করছিস? হ্যাঁ, এরকম মেয়ে ডাইকে ডাইকে কি আমরা এখন চিঠি পড়াবো? আমরা কি করতেছি তুই একবার বুঝতে পারতেছস? তোর প্ল্যানিংটা কি? হ্যাঁ বলতো, কি চাইতেছস তুই? আমাকে ঘন ঘন যে খুঁজতেছে, চিঠি দিচ্ছে, এ আর কেউ না, এই এলাকারই কেউ একজন হবে। তো তার নিজের হাতের লেখা চিঠি যখন সে পড়বে, একটু হইলেও তো তার অনুভূতির মধ্যে চেঞ্জ আসবে, তার গলাটা একটু আটকে আসবে, আমি তখন ধরে ফেলবো। টাকা নাকি বুঝোস না? আচ্ছা ওই যে একটা মেয়ে হাইটে যাইতেছে, ওরে ডাক দিয়ে চিঠিটা পড়াই। বাদ দে। আমার মনে হয় কি জানোস, মায়েরা অন্য এলাকার হইতে পারে। অন্য কোনো এলাকার না, এই এলাকারই, এই এলাকার। ভাইয়া ভাইয়া, আমার আব্বু হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ছে, আমি রিক্সা খুঁজতে বেরোছিলাম, পাচ্ছি না। এই মাথায় যে একটা রিক্সা বা সিএনজি কিছু একটা দেখ। কি হয়েছে তোর? আরে কি দেখতাছিস? যা। বাবা বাবা, আমি 100% শিওর আমি ওই মেয়েটাকে চিনতে পারছি। কলোনির কেউ? ইয়া নাকি? না অধরা। আরে ওই দিন যে আমরা যে মেয়েটার বাবার এনে হসপিটাল গেছিলাম, ওই যে ওরাতে তখন ওই যে চুরিগুলো ছিল না, সেম চুরিগুলো পরে আমার দোকানে আইছি। তাহলে এই কাহিনী। খেলাটা তাহলে একটু অন্যভাবে খেলতে হবে। তোর আগেই কইছিলাম না? হ্যাঁ